জয় মা দুর্গা। কাজ করা কোনো দোষের নয়, দোষ হচ্ছে অহং বুদ্ধিতে। কথামৃততে শ্রীরামকৃষ্ণ বলেছেন, গোপীরা যমুনা পার হতে পারছে না, যমুনায় খুব জল, কি করবেন ভাবছেন। এমন সময় ব্যাসদেবকে সেখানে দেখলেন। ব্যাসদেবকে গিয়ে বললেন, একটা উপায় বার করে দিন, আমরা যমুনা পার হতে পারছি না। গোপীরা তখন এইভাবে ব্যাসদেবকে যখন মিনতি করলেন, তখন ব্যাসদেব তাদের বললেন, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি, তবে আমার খুব ক্ষুধা পেয়েছে, তোমরা আমাকে কিছু খেতে দাও। তখন গোপীদের কাছে যা ছিল, ক্ষীর, ননি, মাখন, ছানা, ঘি, তারা কিছু কিছু করে ব্যাসদেবকে খেতে দিলেন। ব্যাসদেব বেশ তৃপ্তি করে সব কিছু খেয়ে মুখ মুছে নিয়ে আর যমুনাকে বললেন, আমি যদি কিছু না খেয়ে থাকি, তাহলে যমুনা তুমি দুভাগে ভাগ হয়ে যাও আর রাস্তা করে দাও। গোপীরা তো অবাক হয়ে গেলেন, সত্যি সত্যি যমুনা দুভাগ হয়ে গেল। খুব অবাক হয়ে গেলেন গোপীরা। গোপীরা তখন বললেন যে, হে মহাত্মা, আপনি আমাদের সামনেই খেলেন, অথচ বললেন আমি যদি কিছু না খেয়ে থাকি, তাহলে যমুনা তুমি দুভাগ হয়ে যাও। আর যমুনা তার কথাও শুনল। আসলে ব্যাসদেব ঠিক ঠিক জানেন যে তিনি আত্মা, আত্মা কিছু করেন না, তার দেহ খেয়েছে, তিনি কিছু খাননি, আত্মা অভুক্তই থাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন, কর্মযোগ মানে কি জানো? সকল কর্মফল ভগবানে অর্পণ করা। কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। শঙ্করাচার্যও বলেছেন, না হং কর্তা ঈশ্বরায় ভৃত্যবোধ করমিত্য নয়া বুদ্ধা। আমি কর্তা নই, ঈশ্বরের জন্য তার ভৃত্যের মতো কাজ করছি। ভগবান বলছেন অর্জুনকে, চেতসা সর্বকর্মাণি ময়ি সৎনস্য মৎপর। তুমি মৎপরায়ণ হও, আমার উপর নির্ভর করে সব কাজ মনে মনে আমাতে অর্পণ করো। বলছেন, যা খাচ্ছ, যা আহুতি দিচ্ছ, যা দান করছো, কিংবা তপস্যা হিসেবে যা করছো, সব আমাতে অর্পণ করো। শ্রীরামকৃষ্ণ বলছেন, নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। স্বামীজি বলেছেন, লেট আস পারফেক্ট দি মিনস, দি এন্ড উইল টেক কেয়ার অফ ইট সেলফ। উপায়গুলোর দিকে নজর দাও, তাহলে ফলটা আপনা আপনি আসবে। উপায়গুলো মহৎ হতে হবে, তাহলে ফলগুলো আপনা আপনি আসবে। স্বামীজি বলছেন, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। যিনি ঈশ্বরের পূজা জ্ঞানে কাজ করেন, কাজের প্রতিটি পর্যায় তার কাছে গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা।